আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মরার মতো না পড়ি, ঘা উঁচা করে, ঘা সোজা, ঘা জায়গা না। বিসমিল্লাহির রহমানির রহিম। দুষ্টমি না করি। قل يا أيها الكافرون আমার আওয়াজ শোনা যায়? সবাই শুনতে পান? সবার আওয়াজ আমাকে শোনাই দিবেন। قل يا أيها الكافرون يا লিনের হরফ আইয়ুনা আইয়ু 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 বাম দিকের আওয়াজ বেশি। আলহামদুলিল্লাহ। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون আচ্ছা বলেন তো, লা আ'বুদু না বুদু, দুইবার ঠোঁট নড়বে না নড়বে না? নড়বে কেন? নড়বে না কেন? যারা নড়বে তারা বলেন নড়বে কেন বলেন। দুই পেশ আসলেই কি নড়তে হয়? হ্যাঁ, একবারে বলা যায় কেন? আমি আলোচনা অনেকবার করছি, যেহেতু কয়েক বছর মস্ক হইতেছে আলোচনা হয়েছে, কিন্তু আপনারা ভুলে গেছেন। এটা হলো আসল কথা, আপনারা ভুলে গেছেন। খাতায় তো লেখেন না, কিন্তু এই আলোচনা পাবেন কই? কিতাবে তো নাই, মানে সচরাচর কিতাবে নাই, তাজবিদের সচরাচর কিতাবে এগুলো পাবেন না। যারা বলেন যে দুইবার পেশ আসলে দুইবার নাড়াইতে হয়, এ কথাটা পরিপূর্ণ ঠিক নয়। যারা বলেন যে দুইবার পেশ আসলে একবারই আদায় করা যায়, এই কথাটাও পরিপূর্ণ ঠিক নয়, আংশিক ঠিক আছে। মাসআলাটা হইল, শুনতেছেন? গরম লাগবে, আমারও গরম লাগছে, তাই নড়াচড়া করার দরকার নেই, দিয়ে খেয়াল করেন। দুইটা পেশ আসলে না, মাসআলা হইল হরফ শুদ্ধ হওয়া। মাসআলা কি? হরফ শুদ্ধ হওয়া, হরফ স্পষ্ট হওয়া, এটা হলো আসল কথা। দুই পেশ আসলে দুইবার নাড়ানো ছাড়া যদি হরফ স্পষ্ট হয়, দুইবার নাড়ানো ছাড়া বাদ দিয়া না নাড়িয়ে যদি হরফ স্পষ্ট হয়, তাহলে দুইবার নাড়ানোর দরকার নাই। দুই পেশ আসলে দুইবার নাড়ানো ছাড়া যদি হরফ স্পষ্ট না হয়, হরফ স্পষ্ট না হয়, তাহলে দুইবার নাড়াইতে হবে। দেখো, ইয়াউমা তারজুফুর রাজিফাহ, তারজুফু তারজুফু, এখানে তুমি একবার আদায় করো তো, বলো সবাই। এখন বলো, একবারে সম্ভব? জু জু বলার পরে জু ফু সম্ভব? জু ফু সম্ভব? ফায়ের জন্য তোমাকে আবার ঠোঁট পেছনে নিতেই, জু ফু, জু ফু। আমি মনে বুঝাইতে পেরেছি, বুঝতে পারছেন?
এখানে ঠোঁট নাড়তেই হবে। আর দুইবার নাড়ানো ছাড়া যদি হরফ স্পষ্ট হয়, যেমন এই যে লা আ'বু দু দু বু দু দু দরকার নাই, তাহলে এখানে দুইবার নাড়ানোর দরকার নাই। এবার বুঝে আসছে মনে হয়। ওয়ালাম ইয়াকুল লাহু কু ফু ওয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কু ফু সম্ভব, কু ফু সম্ভব, কু ফু কু ফু ফু বলতে হলে আবার থোড়া আবার নাড়তে হবে। এখন ওয়ালাম ইয়াকুল লাহু কু, এখানে দুইবার ঠোঁট নাড়বা না নাড়বা কিনা? এখানে মাসালা ভিন্ন, দুই পেশ তো না, এখানে দুই পেশ, পেশ ওয়াও পেশ। হু কু কি মদ হয়েছে না? পেশের মদ হইলেই তো ওয়াও, থাকুক অথবা না থাকুক। পেশের মদ হইলে কি, জবরের মদ হইলে কথা বোঝে না। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আলিফ আছে, আলিফ আছে, কিন্তু ধরতে হবে কি আলিফ, কারণ আমরা কি পড়েছি মদের হরফ কয়টি, কি কি আলিফ ওয়াও। সুতরাং আলিফ ওয়াও ইয়া ছাড়া কোথাও মদ হবে, কথা বলে না। তাহলে এই যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়াদুহা সাজা, এখানে তো আলিফ নাই, এখানে কি আছে, খারা জবর কইতেছি নাকি, আলিফ আছে। এখানে কি আছে, আলিফ আছে, কিন্তু লেখায় নাই, কিন্তু আলিফ আছে। যেহেতু জবরের টান দিয়েছি, আমি যদি ধরো আমার বাংলাদেশ যে মার বললাম, এখানে আলিফ আছে, কিন্তু কি করতে হবে, কথা বলে না, আলিফ ধরতে হবে। তুমি তুমি তু কে টান দিলাম, এখানে আছে ওয়াও, কিন্তু কি করতে হবে, কথা বলে না, ওয়াও ধরতে হবে। আমি যে মি টান দিলাম, ইয়া আছে, বাংলাতে ইয়া আছে, কিন্তু কি করতে হবে, ইয়া ধরতে হবে। কেন, আমরা বলেছি আলিফ ওয়াও ইয়া ছাড়া মদ হয়। বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কু, এখানে যদিও ওয়াও হ্যাঁ হা উল্টা পেশ না, উল্টা পেশ না, কিন্তু পেশ পুশ বাদ দাও, টান দিয়েছি মানে কি আছে, বুঝেন নাই। আচ্ছা আউযু, এখানে দুই পেশ না, দুই পেশ এক লগে, কথা বলে না, দুই পেশ এক লগে, কি হয়েছে, প্রথম পেশটা কি হয়ে গেছে, মদের হয়েছে। কায়দা বলেছিলাম দুই পেশ একত্রে আসলে, প্রথম পেশ যদি মদের হয়, শুনতেছেন, দুই পেশ একত্রে আসলে প্রথম পেশ যদি কিসের হয়, মদের হয়, দুই পেশ আলাদা আলাদা আদায় করতে হয়, এটা আলাদা কায়দা। দুই পেশ একত্রে আসলে প্রথমটা যদি মদের হয়, তাহলে দুই পেশ কি করতে হয়,